নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে আইছে। দেখেন ধামার মতো একটা তাল নিয়ে, তালটার সাইজ দেখছেন। পলাশকে তাল কিনতে বলছি, ওর বাবা একটা কিনছে, পলাশ একটা কিনছে। দেখেন কত সুন্দর। এই তালটাতে কয়টা আঠি হবে ঠিক নাই, মনে হয় 4টে হবে। আজকে সকাল 6টা 10 বাজে না বাবা? হ্যাঁ, 6টার মতোই বাজে। 6টা 10 বাজে সকাল সকাল চলে আসছি। কয়টা বাজে? কালকে কয়টা বাজে? 6টা 14 বাজে। আমি ভুল বলি নাই। এই যে 6টা 14 বাজে। সকাল সকাল চলে আসলাম। কালকে এত গরম, কালকে ভিডিও করতে পারি না, ওই জন্য আজকে রবিবারের সকাল বললাম যে বাবা চলো তাল বড়াই যখন বানাবো, সকাল সকাল তাল বড়া বানাবো। তাল বড়া আর আজকে তালের পাটিজোড়া পিঠা, এই দুটা পিঠা আপনাদের সাথে শেয়ার করব। চলেন তালটা সকাল সকাল কি করে নেই। আজকে কলতলায় বসবো, কারণ যে এখনও রোদ ওঠে নাই, মেঘলা মেঘলা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা পড়েছে। ওই জন্য বাবাকে বললাম চলো সকাল সকাল ভিডিওটা করে নেই। আর দেখেন আমাদের কাছে গাঁদা ফুল ফুটে গেছে, কত সুন্দর। পূজাও করি, প্রতিদিনই পূজা করি একটা একটা করে তুলে, কত সুন্দর। আমি এবার ভাবছি খালি ফুল গাছই লাগাবো, খালি গাঁদা ফুল গাছই লাগাবো। আর অন্য ধরনের ফুল গাছ লাগালে খরাতে মরে যায়, এত উপরে মানে প্রতিদিন জল দিলেও থাকে না, নষ্ট হয়ে যাচ্ছে। আসেন তালটা পরিষ্কার করি। আজকে এই জায়গায় বসবো, বাইরে করতে ভালো লাগে কিন্তু রোদ উঠে যায় অনেক, আমাদের এই জায়গা থাকা যায় না। এই তো এখন 6টার মতো বাজে কিনা, 6:30 বাজতে রোদ বাড়ায় যায়। রোদ উঠে যায় দৈনিকই, আজকে একটু মেঘলা মেঘলা। এদিকে আমি কাজও করে নেই, সকাল সকাল একটু গাছেও জল দিয়ে নেই। ভোরবেলা দিতে হয়। দেখেন আজকে দুটো জবা ফুল ফুটছে। জবা ফুল ফুটলে না আমার পূজা করতে এত মজা লাগে, সেই সুন্দর লাগে। ওই সাইডেও ফুটে গেছে। ওই সাইডে কয়টা হয়েছে দেখে আছে? কালকে অনেকগুলো ফুটছে। হ্যাঁ, এই যে কলিও বাড়াইছে অনেকটি। এটা ফুটছে, কত সুন্দর লাগতেছে দেখতে। কালকে অনেকগুলো ফুটছে এক গাছেই। দেখতে কিন্তু সেই লাগতেছে এই ফুলটা। আমাদের পলাশ বড় কালীর ওখানে গেছিল, বড় কালী নিয়ে আসছে। যেদিন থেকে ওই দিন থেকে বেশি ফুল ফোটে। এত সুন্দর তাল আপনাদের ওখানে কি নামে বলে ডাকে? আমাদের এখানে এই কালো কালারের তাল মোষে তাল বলে। এই তালগুলো মিষ্টি বেশি। আর লাল কালারের এই চুচাটা লাল হবে যে তালটা, ওই তালটা হচ্ছে তিতা তিতা ভাব হয় বেশি। ওই তাল কেউ কেনেও না, কেনেও না। এগুলো সব মাঠের কুড়ানো তাল। মাঠের কুড়ানো তাল বিক্রি করে। দেখো কত সুন্দর ফটাফট উঠে গেল, পাকেও গেছে। একটু ধুয়ে নেই, ধুয়ে ছিলবো। মাটি টাটি লাগে আছে, পুরানো তাল যে সব বাচ্চারা বিক্রি করতে চাইছিল। আমি যেখান থেকে কিনছি ওই জায়গা থেকে বাবা আবার কিনছে। আমি তো জানি না যে বাবাও কিনবে। বাবাটাকে তাল কিনতে বলছি, দুইজনে কিনে নিয়ে আসে। বড় বড় তাল দুটো তো আমাদের লাগবে না, একটাই করি। 10 টাকা পিস। এত বড় তাল 10 টাকা। আপনাদের ওইখানে কি কত করে তাল বলবেন আমাদেরকে। আর তালের না অনেক রকম পিঠা করে খাওয়া যায়। আজকে ওই জন্য ভাবলাম কি আপনাদের সাথে শেয়ার করি দুটো পিঠেই সকাল সকাল। সকালে বানাবো, বিকালে খাবো, সেই লাগবে। সেই লাগবে, বাসি পিঠে আরও ভালো লাগে। হ্যাঁ, বিকালে যদি বানায় রাখি রাত্রে সকালে খাওয়া, ওইটাও ভালো লাগে। দেখেন তালটা যদি না পাকে এত সুন্দর উঠবে না চালগুলো। আবার তালের আবার ইও খাওয়া যায়, এই খুরমা, এই কি ওটা কি বলে, আরে কালী পূজাতে দেয়, খায় সব। কি দেয়? কুয়া না, আরে এই যে এটা মাটির ভিতর রেখে দিলে পরে ওর ই থেকে হয় না, তাল ফুপড়া শাঁস, ফুপড়া। এখন তো রেখে দেবো, পূজার আগে যে আশ্বিন মাসে গাছি হবে, ওই গাছিতে খাবো আমরা। মানে তালের তারি খাওয়া যায়, তাল বড়া খাওয়া যায়, সব খাওয়া যায়। আর তালের ইও খাওয়া যায়, ফুপড়াও খাওয়া যায়। যত্ন করে খেতে গেলে সব কিছুতেই খাওয়া যায়। এত বড় তালে এটুকটা চুচে হলো, চুচাটা কত পাতলা। এবার ভাঙবে, 2 হাত লাগাবো, কিন্তু তালে 2 হাত না লাগালে তাল ছিলতে পারবো না। তিনটা হয়েছে। হ্যাঁ তিনটাই, বিচি 3টা আনলাম, 4টা হবে। তিনটাই বাড়াবে, বড় বড়। এই দেখেন, ভাবলাম যে 4টা হবে, আপনাদের কাছে গল্প দিলাম সেই।
ভিতরে কি আছে কে জানে। তালটা খুব সুন্দর। আমি তাল গসনা কিন্তু এটা নিয়ে নিছি, আমাদের সে বাঁশের তাল গসনা নাই। ওটা ছিল অনেক দিন আগে। ওই খাই নাই, ওই বছরে একবার খাই তাল, কোথায় কোথায় ফেলে রেখে দেই। একটু একটু জল দিব আর মাখবো তালটা, এটা ফেলে ফেলে দেই। একটু জল না দিলে তালটা বাড়াবে না কিন্তু। তাল খেতে ভালোই লাগে কিন্তু এই যত্ন করাটাই সমস্যা। এই দেখেন আমার তো তালই করা হয়ে গেছে, মগটাতে জল পড়ে, আমার কাপড় টাপড় ভিজে না। মগটা জন্মের থেকেই ফুটো, আর আইহো গেলাম না মগটা পাল্টাতে। বুঝছি এত বড় বড় তাল হাত লেগে যাচ্ছে। এবার এটা ধোয়া হয়ে গেছে, কলার ধুয়ে দিছে। ওইদিকে ধার। এদিকে ধার। বাবা যত বড় হাত দেখো। একটু ছোট ছোট হলে ভালো হতো তালের। এটা ওইদিকে পড়তেছে। হ্যাঁ এই যে পড়া শুরু হয়ে গেছে। এই তাল দিয়ে কিন্তু রুটি খেতে আরো ভালো আলু লাগে। বাসা, আলু বাসা দিয়ে আমি কত রকম কাজ করি, কারণ যে এখন কোথায় পাবো, লোকের বাড়ি নাইতে যেতে হবে। আর কার বাড়ি আছে সেটাও জানি না। নিজের যা আছে তাই যেটুকুন হয় কাজ। এই দেখেন পড়া শুরু হয়ে গেছে। তাল জাল দিয়ে ওর সাথে একটু দুধ মিশায়া রুটি খেতে আরো ভালো লাগে। নারকেল দিয়ে দুধ জাল দিলে। হ্যাঁ এই দেখো এটা সাদা তো হয়ে গেল। এই দেখেন একটা কই ঘষে কতটা হইছে, একটা আটি ঘষে এতটা হয়েছে। আমার মা ছোটবেলায় এরকম তাল ঘষে দিত, আমরা দুই এক দিয়ে আটি এরকম খাই নিতাম। আর এখনকার বাচ্চারা তো খাবেই না, পেটে শোবে না, এখন এটা ফেলে দিতে হবে। এটা আবার আশ্বিন মাসে আপনাদের খাওয়া দেখাবো একবারে। এখন এক জায়গায় ফেলে রেখে দেবো, পরে আবার এটার মধ্যেই তাল শ্বাস হবে। ওটাকে ফুপরা বলে। উপরা বলে। অনেকে চিনবে আবার অনেকে চিনবে না। এটা ফেলে দিলাম বাবা, হুম এত বড় বড় আমার হাতেই মানায় না। একটা আটি ঘষে এতটা হলো, তাহলে তিনটা ঘষলে কতটা হবে? এই দেখেন একটা তালে এতটা বার করলাম, আরো বাড়াবে ঘষলে পরে, কিন্তু আর বার করতে পারতেছি না, খাইতে গেছি। এত হাফ গামলা বাড়ায় গেছে, কিন্তু আর আমাদের দরকার নাই, এত ঘষবো না, থাক। বাবা জালটা দাও, এবার তাল ঘষি চেকবো। আমি দুই এই জায়গা মিলে দিছি। এনো অনেকে মশারি মশারি দিয়ে, আমাদের জাল আছে, মশারি দেয়, চুড়িদারের ওড়না দিয়ে এই করে ঘষে। এই যে চুচাগুলো বাড়াই যাবে না? হ্যাঁ চুচাগুলো থেকে যাবে। দেখেন কতটা গাঢ় হয়েছে। সেন্ট বাড়াইছে কিন্তু সেই সেই সুন্দর মিষ্টি লাগবে তালটা সেই। আগে করলো এরকম ভাবে, তিতে তাল হলে এরকম ভাবে ঝুলা রাখতো, তাহলে তিতে রসটা পড়ে যেত। এই মশা তাল তিতা হয় না। মশা তাল তো তিতে হবেই না। কত যত্ন করতে হয় একটা তাল খেতে গেলে না। ওই জন্য তো বেশি টেস্ট লাগে। এখন দেখো কত সুন্দর ফ্রেশ হয়ে গেল, সব যে চুচাগুলো আঁশটা সব ভিতর থেকে গেল, আঁশটা সব ভিতর থেকে গেল। জল দেয় নেই বেশি, ওই জন্য এত গাঢ় হয়েছে।
আর ইয়ে করতে হবে না। না, এর মধ্যে তাল আছে বাবা, টিপলে বাড়াবে অনেক। আর বের করতে পারলাম না, ফেলে দেবো। এই দেখেন বল এর মধ্যে বাড়াবে, বল বল। এখন এবার সব ফেলে দেই। যে জায়গা ফালাবা ওই দেখে রাখবা। হ্যাঁ, আমাদের এখানেই ঘরের পাশেই ফেলাবো। এই জায়গা থেকে পরে একদিন তুলে নিয়ে এসে খাবো, আপনাদের দেখাবো। ওটা খাওয়া যাবে না লাস্টেরটা। আমি এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাত পা চলে আসি রান্না করে। তাল নিয়ে তো চলে আসলাম, হাত পা ধুয়ে। এবার এই তাল 2 ভাগ করব, একটা পাটি জড়ার পিঠার করব আর একটা তাল বড়ার করব। দুই ভাগ করে দুটাতে মাখাবো। যে কোনো পিঠাতে একটু লবণ না দিলে টেস্ট আসে না। আমি এটাতে আগে তাল বড়া পিঠা বানাবো, অল্প একটু সামান্য লবণ দেব। আর এটাতে সুজি আছে, সুজি পুরোটাই দিয়ে দেবো। সুজি পুরোটাই দিয়ে দিলাম। সুজি দিলে পুরো পিঠাটা একবারে নরম হয়, সুন্দর দেখতে হয়। আর এই যে চিনি, চিনি দিয়ে দিলাম। এবার আটা দিয়ে দেবো, গমের আটা, আমাদের বাড়িরই গম। রেশনে এখন পাই আমরা গম, সেই গমটাই ভালো করে মিলে আগে কাড়ায় নিয়ে আসে, তারপরে শুকায়া, তারপরে ভাঙায় আটা করে নিয়ে আসে। এবার আমি মাখে নেব। তাল বড়াতে কিন্তু জল দিতে হয় না। জল ছাড়াই মাখাবা? হ্যাঁ, জল ছাড়াই মাখাবো। তাহলে ওই জলটা কিসের? ওই জলটা পাটি জড়া পিঠাতে দেব। এটা গরম করে নিয়ে আসছে পলাশ। এই দেখেন কত সুন্দর হয়ে গেল। এটাতে আর একটু আটা দেব আর মাখবো। অল্প অল্প আটা দেবো আর মাখবো। চিনিটাও গলে যাবে, সুজিটাও ফুলে যাবে, একবারে নরম হয়ে যাবে। দেখেন জল কিন্তু একটুকু দেই নাই, একবারে সুন্দর করে আটা আটা করে মাখায় নিলাম। এবার পাটি জড়া পিঠার গুলা করে নেই, একবারে সবকিছু গুছায় নিয়ে তারপরে উনানটা ধরাই দেবো। পাটি জড়া পিঠার খিসা করতে হবে। হাতটা ধুয়ে আসি। তাল বড়া গুলা তো গুলানো হয়ে গেল, এবার পাটি জড়া পিঠার গুলা গুলাবো। আসেন, এটা তো তাল নিয়ে নিচ্ছি হাফ হাফ, এটাতে চিনি, একটু লবণ দেব, সামান্য একটুকুন লবণ দিলে পিঠাটা বেশি টেস্ট হয়। এটা চালের গুঁড়া, অল্প সামান্য দেবো, আটা দেবো, বেশি দেব না। এটাই সুজি দিলা না? না, এবার গরম জল দিয়ে গুলাবো। এটাতে চালের গুঁড়ি দিলাম, মচমচ করবে। ওইটাও মচমচা হবে সুজি দেওয়াতে। এই ব্যাটারটা একটু পাতলা করে গুলাবো, গরম জল দেবো আর গুলাবো। এই দেখেন ব্যাটারটা এইভাবে গুলায় নিছি। এবার হাতা দিয়ে নাড়বো। এই দেখেন পাতলা পাতলা করে ব্যাটারটা গুলায় নিছি। এবার চলেন আটাটা ধরাই দিই। সবকিছু রেডি, এবার আটা ধরাই দিই। আমি এদিকে সবকিছু গুছাতে গুছাতে ক্ষীরটা কাটে নিলাম বটি দিয়া। গোছাতে গোছাতে পলাশ আটাটা ধরাই দিছে। এবার কড়াই বসাই দিই। এবার আগে ক্ষীরটা জাল দিই নেই। এই ক্ষীরটা মিষ্টির দোকানে বানায়। অনেকজন যদি না চেনেন তাহলে মিষ্টির দোকানে যা বলবেন ক্ষীর নেব, তো নিয়ে আসতে পারেন, 600 টাকা কিলো নেয়। এবার ক্ষীরটা দিয়ে দেবো। সবাই নারকেল দিয়ে করে, নারকেল দিয়ে আমি আর আজকে করলাম না,
আজকে পাটিজারা পিঠাটা ক্ষীর দিয়ে বানাবো। ক্ষীরটা দেওয়ার পরে হালকা গরম হয়ে গেছে, এবার দুধ দিয়ে দেবো। এই যে আমি দুধ নিয়ে নিছি। সেন্ট বাড়াইছে কত সুন্দর। এগুলো আমি আটা দিয়ে দিয়ে ভেঙে দেব। দুধ দেওয়ার পর 2 মিনিট জাল দিয়ে নিলাম। এবার চিনি দিয়ে দেবো। এই যে চিনি। আজকে ভিডিও করতে কত সুন্দর লাগতেছে। সকালবেলা একটু মেঘলা মেঘলা ভাব, একটু করে রোদ বাড়াই নাই। ঠান্ডা পড়লে ভালোও লাগে কাজ করতে। একটা ভিডিও করতে অনেক টাইম লাগে। আপনাদের কয় মিনিট দেখানো হয়? 20 থেকে 18 মিনিট দেখানো হয়, কিন্তু টাইম লাগে অনেক। এই দেখেন ক্ষীরটা জাল দেওয়ার পর কতটা গাঢ় হয়ে গেছে, দুধটা ঘন হয়ে গেছে, ক্ষীরটা গলে গেছে। এই দেখেন, এইবার নামাই দেবো। এটা ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে। কড়াই তো বসাই দিছি, এবার কালো কড়াই বসাই দিছি। এবার সাদা তেল দিয়ে দেবো। পাটিজারা পিঠাটা পরে বানাবো, আগে তাল বড়াটা বানাই নেই। দেখেন আমাদের কাজ করতে করতে ফুলগুলো ফুটে যাচ্ছে। ওই যে সকালবেলা তখন দেখলেন যে ই ছিল, কলির মতো ছিল, এখন সব জবা ফুল তো আগে ফোটে না, জবা ফুল তো আগে কলি ফোটে। আমার তো তেল গরম হয়ে গেছে। এবার তাল বড়াটা দিয়ে দেবো। একটু ঠান্ডা জলে হাত চেপাবো আর দেবো। দেখেন কত সুন্দর টাইট হয়ে গেছে। ঠান্ডা জলে একটু হাত চুপাই নিলে হাতে লাগবে না অত, কিন্তু জলে দেওয়ার সময় একটু আওয়াজ হবে। দেখেন দেওয়ার পরে কিছু সময় পরে এবার উল্টায় দেবো। অনেকগুলো দিয়ে দিছি একবারে। তালবড়া পিঠা অনেকগুলো একবারে দিয়েই বাজা যায়, কিন্তু পাটিজারা পিঠাই একটা একটা করে করতে হয়। লাল লাল ভাব চলে এসছে তো। হ্যাঁ, এই দেখেন সবগুলো লাল লাল হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। এবার নামাই দেবো। দেখেন কত সুন্দর হয়ে গেছে, যেমন নরম তেমন গরম। মুসমুসে। না, যেমন নরম তেমন গরম। তেমন গরম। আমি এবার একে একে সবগুলো ভেজে নেব। এই দেখেন আমার আস্তে আস্তে তো সবগুলো ভাজা হয়ে গেল। কতগুলো হয়ে গেছে দেখেন, আর এক খোলা দিলেই হয়ে যাবে। ভাজতে বেশি টাইম লাগে না, মনে ভালো হলে মনে দিন কয় আরো বাজি আরো বাজি। এই দেখেন একে একে তো আমার সবগুলো ভাজা হয়ে গেল। কত সুন্দর হচ্ছে না বাবা? এবার পাটিজারা পিঠা বানাবো। সকাল সকাল পিঠা বানানো হয়ে গেল। এই বড় বাটির মধ্যে তেলটা ঢেলে দেবো। আজকে 3টে কড়াই পাঠালাম, একটা ক্ষীর বানালাম, একটা তাল পিঠা বানালাম, এটাতে পাটিজারা পিঠা বানাবো। একটা বিরাস আছে আমার, বিরাসটা খুঁজে পেলাম না। এর আগে মনে হয় বোনের বাড়ি পিঠা বানাইছিলাম, নিয়ে গেছি, ভুলে গেছি আনতে। আমি এবার এই গেঞ্জি কাপড় নিয়ে নিছি, এই কাপড়টা দিয়ে মুছবো।
ন্যাকড়া দিয়ে মুছে নেই, এটা তো গরম বাপরে বাপ। বেশি তাল মাহায় নিছি, আমার যতটুকু লাগবে ততটাই নিয়ে নিছি। গাবলাটা আজকে রেখে দিলাম, পরে আবার আর একদিন করে দেবো। মানে বেশি মাখানো হয়ে গেছিল তালটা না? হ্যাঁ, তাওয়াতে বেশি জোরে জাল দেওয়া যায় না, আস্তে আস্তে জাল দিতে হয়। বেশি জোরে জাল দিলে এই যে দেখেন পেটে যাবে, আর একটু তাতা তাতা ভাব না হলেও হয় না। এই দেখেন কত সুন্দর হলো। একটু বেশি গরম হয়ে গেছে, তাওয়াটা আমি নাবাইয়াই দেবো। এই ব্যাটারটা দেওয়ার পরে এই উপরটা শুকায় যাবে, তারপরে ক্ষীরটা দিবেন। আর তাওয়া থাকলে তাওয়ায় যে নিলে ভালো হয়, এই যে ডানটি থাকলে একটু তাইতে গেলেও নাবায় নিয়ে কাজ করা যায়। খড়ির চাল তো এই যে তাতা তাতা ভাব হয়ে যায়। আগেকার দিনে আমার দিদারা দেখতাম চামচ দিয়ে খুনতেও লাগাতো না, চামচ দিয়ে হাত দিয়ে এরকম ডলা দিত, তাই হয়ে যেত। এই দেখেন আমার দেখতে দেখতে কতগুলো ভাজা হয়ে গেছে। পলাশ বাবা তো এসে গেছে, বসে পড়ছে। উনি নে খাক আর আমি এদিকে ভাজতে থাকি। না নিয়ে নে খাও, আগায় দাও। দাঁড়াও। এই নাও, আস্তে আস্তে খেতে থাকো। কোন পিঠেটা দেখো কোনটা স্বাদ হয়েছে। সবই তাল তাল সেন্ট বাড়াবে, বুঝলে? একদম নরম। টেস্ট কি গো? তারপরে ক্ষীর দেওয়া। মার্কেটে বিক্রি করলে দারুণ হবে। ক্ষীর শক্তই হয় না, মানে এখনই নামালা। যেমন নরম তেমন স্বাদ না? সুন্দর হয়েছে। তাল তাল সেন্ট পাচ্ছ কি? সব তো তালই। ওই তালই তো। না তাল বড়াগুলো খাও। তালের বড়াগুলো টেস্টি হবে। তালের বড়াগুলো দেখো, এই দেখো একবারে সুজি দেওয়াতে এই দেখেন একদম সুজি দেখাই যাচ্ছে। নরম হয়েছে না? দারুণ টেস্ট। তাল বড়া এরকম না হলে ভালো লাগে নাকি? আপনারা নারকেল দিয়ে বানাবেন না, নারকেল দিয়ে বানালে একবেলা থুয়েও খেতে পারবেন না, গ্যাস হয়ে যায়। এখনকার সবারই তো গ্যাসের সমস্যা বেশি। সুজি দিয়ে বানাবেন। এর মধ্যে যদি ক্ষীর একটু দিতে তাল বড়ার মধ্যে আরো টেস্ট হতো। তাই আর যে বাদ বাকি যেটুকু আছে না ওটা কালকে বানাবা। ঠিক আছে।